এনসিপি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই শুধু গরিবের পেটেই লাথি মারতে জানে, ভালো কিছু করতে জানে না, গরিবের জন্য ভালো কিছু করতে পারে না। তারা বড় লোকদের ছাড় দিয়ে দেয় আর গরিবদের পেটে লাথি মারতে এটা মনে হয় তাদের ফ্যাশন হয়ে গেছে এখন। আজকে সার্জিস আলমের পোস্টের ভিত্তিতে আমি কিছু কথা বলবো। আগে কথাগুলো পুরোটা একটু শুনবেন, তারপর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সেই ভুলগুলো ধরিয়ে দিবেন। সার্জিস আলমের পোস্টে যেটা বোঝা যাচ্ছে, এই ব্যাটারি চালিত রিক্সার জন্য যানজট হচ্ছে, মানুষের ভোগান্তি হচ্ছে। আসলে সব দোষ এই ব্যাটারি চালিত রিক্সার। সেই আওয়ামী লীগের আমল দিয়ে দেখতেছি ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যার যত সমস্যা। কিন্তু একবারও কি আপনারা ব্যাটারি চালিত রিক্সা যারা বিক্রি করে যত শোরুম আছে সেই শোরুমগুলোর বিপক্ষে কি কোনো ব্যবস্থা নিয়েছিলেন? একটা শোরুমও কি বন্ধ করেছিলেন? বিদেশ থেকে প্রতিদিন প্রতিনিয়ত আমদানি হচ্ছে বিভিন্ন ধরনের অটোরিকশা, সেই অটোরিকশার বিপক্ষে আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন? এখন আমাদের কাছে সার্জিস, হাসানাত, আপনারা হলেন হিরো, আপনারা জুলাই আগস্টের হিরো। কিন্তু আপনারা কেমন হিরো? আপনারা একটা শোরুম বন্ধ করতে পারেন না, আমদানি বন্ধ করতে পারেন না, কিন্তু অটোরিকশা যখন একটা গরিব মানুষ কষ্ট করে একটা কিনে যখন চালাবে তখন সেটা বন্ধ করার জন্য মরিয়া হয়ে যান। আসলে কথা হলো কি, যাদের হেডম আছে, টাকা আছে, একটা শোরুম খুলতে পারে, তাদেরকে নিয়ে কোনো কথা বলতে পারেন না আপনারা পারেন গরিবের পেটে কিভাবে লাথি মারতে হবে সেটা দিয়ে। আপনারা যদি শোরুমগুলো বন্ধ করতে পারতেন, আপনারা যদি বিদেশ থেকে অটোরিকশা আমদানিটা বন্ধ করতে পারতেন, তাহলে রিক্সাওয়ালারা ঠিকই অন্য কোনো ব্যবস্থা করে নিত। আর জ্যামের কথা কি বলবেন? এই যে ঢাকার শহরে সব থেকে বেশি জ্যাম হয় লোকাল বাসের জন্য। আপনি লোকাল বাসকে তো নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। এই যে লোকাল বাস, একটার আগে আর একটা যেতে হবে, একটার পিছ থেকে আর একটা ধাক্কা মারে, অহরহ তাদের যেখানে মনে চায় সেখানে বাসটা থামিয়ে সেখান থেকে যাত্রী তুলে, আর যে কারণে বিশাল একটা জ্যাম তৈরি হয়। আর সেই জ্যামের ভিতরে আমাদের বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। কিন্তু এই বাস বা বাসের মালিকদের নিয়ে আপনারা কোনো কিছু বলতে পারেন না, কারণ ওই যে বাসের মালিকদের হেডম আছে, কিন্তু গরিবদের যারা রিক্সা চালায় তাদের তো হেডম নাই। তাদেরকে ধরতে পারবেন, মারতে পারবেন, শাস্তি দিতে পারবেন, রিক্সাটা ভেঙে দিতে পারবেন, কিন্তু জীবনে আপনারা কি একটা বাস থামাই একটা বাসের গ্লাস ভাঙতে পারছেন? নাকি একটা মালিককে একটা থাপ্পড় দিতে পারছেন? পারেন নাই তো। কিন্তু আপনারা রিক্সাওয়ালাদেরকে মারতে পারেন না। আমি রিক্সাওয়ালাদের পক্ষে না, আমি ব্যাটারি চালিত রিক্সার পক্ষে না, কিন্তু আপনারা সমস্যা যেখান থেকে উৎপাদন হয় সেই উৎপাদনটা বন্ধ না করে যে সমস্যাটার মাথাটা ধরে টান দিলে তো হবে না। আপনারা রিক্সাটা বন্ধ না করে আগে রিক্সার শোরুমগুলো বন্ধ করেন, তারপরে আপনারা রিক্সাওয়ালাদেরকে ধরবেন। অবশ্যই ব্যাটারি চালিত রিক্সা বাংলাদেশে খুবই সমস্যা সৃষ্টি করে। নিয়ম অনুযায়ী যারা প্রতিবন্ধী বা যাদের সমস্যা আছে তারা অটো রিক্সা চালাতে পারবে, হ্যাঁ এটা মানা যায়, কিন্তু সবাই চালাতে পারবে না। আপনারা বাস মালিকদের কিছু বলতে পারতেছেন না, আপনারা ট্রাক মালিকদের কিছু বলতে পারতেছেন না, আপনারা শোরুমওয়ালাদের কিছু বলতে পারতেছেন না, আপনারা পারেন শুধু রিক্সাওয়ালাদের সাথে। ভাই আমি যে কথাগুলো বললাম এটা আমার মেন্টালিটি থেকে, আমি যতটুকু বাস্তবতা বুঝি ওই অনুযায়ী আমি কথাগুলো বললাম। এখন আপনি আপনার মন্তব্য কমেন্টে জানাবেন, আমার কথাগুলো কি কোথাও ভুল ছিল? আর আমার কথাগুলো যদি যৌক্তিক মনে হয়, যদি মনে হয় যে আমার কথাগুলো রাইট, তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন। কারণ এখন আমাদের কথা বলতে হবে, এখন মুখ খোলার সময়। এখন আর সে আগের দিন নাই যে যাদের হেডম আছে তাদের বিপক্ষে কথা বলতে পারবো না, কারণ এখন কথা বলতে হবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি সবসময় এমন ধরনের ভিডিও তৈরি করি। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।